বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে মানে হাই শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশে বাংলাদেশ কাজে লাগাতে পারেন না, বাংলাদেশের সরকার কাজে লাগাতে পারেন না। ওনারা শিক্ষিত তরুণ ছুটে যান বিভিন্ন বিদেশে, বিভিন্ন দেশে, ওখানে আপনার গিয়ে ভাগ্যের উন্নয়ন করার জন্যে কিন্তু বিদেশে চলে যান। তো এখানে বাংলাদেশকে যদি একটি পরিকল্পনা করা যায়, যেমন এই যে আপনার স্টুডেন্ট ভিসায় বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আমাদের দেশের লোক রয়েছে, ওখানে পেশা তার লেখাপড়া করছেন এবং লেখাপড়ার পাশাপাশি আপনার অন্য একটি কাজ করছেন, তাতে লেখাপড়াও হচ্ছে, ওর কিছুটা বেনিফিটও আসছে, সেই বেনিফিট দিয়ে সে একসময় স্বাবলম্বী হচ্ছে। তো এখানে এই বাংলাদেশ যদি এইগুলো করতে পারে এবং বাংলাদেশ যদি এগুলো বাস্তবায়ন করতে পারে, এই প্রকল্পগুলো নিয়ে আনতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশও বিশ্বের উন্নত দেশের মতো এগিয়ে যেতে পারে। তো বাংলাদেশের পরিকল্পনা নেই, বাংলাদেশ যে পরিকল্পনা করবে এবং প্রথমত অর্থের দরকার রয়েছে, পরবর্তী সময় কিন্তু পরিকল্পনার দরকার রয়েছে। তো এই পরিকল্পনা এবং অর্থগুলো যদি বাংলাদেশে থাকে এবং পরিকল্পনা করা যায়, তাহলে বিদেশে কোন মেধাবী শিক্ষকরা শিক্ষিত ছেলেগুলা বিদেশে আর যাবে না, বাংলাদেশে কাজ করবে। দেখুন এই যথেষ্ট মেধাবী ছেলেপেলেগুলো বিদেশরা যে কোনোভাবেই মেধা থাকলেই, বুঝতে পারলেই কিন্তু তারা টেনে নিচ্ছেন, নিয়ে তারা কিন্তু বিভিন্ন পরিকল্পনা মাফিক তাদের কাজে লাগাচ্ছে। কাজে লাগানোর পরে ওই সেক্টরটা, ওই ছেলেটা অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এইভাবে একটি দেশের যদি বিভিন্ন সাইড থেকে দেশকে এগিয়ে না নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু দেশ আগায় না। শুধুমাত্র আমরা গার্মেন্টস শিল্প একটি শিল্প থেকে আমাদের কত আসবে, যদি এই গার্মেন্টসের পাশাপাশি আরেকটা এই ধরনের কোনো প্রকল্প এসে থাকে বা আনা যায়, তাহলে গার্মেন্টসের যেটা আসছে ওই প্রকল্প থেকে আরও অতটাই আসবে। তাহলে দেশ কিভাবে এগিয়ে যায়? এইভাবেই তো একটি দেশ আগানো সম্ভব।